আমাদের বাঙালিদের সন্ধ্যার সময় একটু চপ মুড়ি পকোড়া এগুলো কিন্তু খেতে ইচ্ছেই হয়, তাই না? আর পেলে কিন্তু বেশ মন্দ হয় না। তো বন্ধুরা, আমিও সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম আজ বাঁধাকপির পকোড়া। তা ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে নিয়ে চলে এলাম বাঁধাকপির পকোড়া। তো কিভাবে তৈরি করেছি চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। বাঁধাকপির পকোড়া তৈরি করতে সবথেকে প্রথমে যেটা লাগবে সেটা হলো বেসন। তো আমি একটু পকোড়া আজকে বেশি পরিমাণেই তৈরি করছি, সেই জন্য কিন্তু দেখো বেসনটাও সে একটু বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি। আগের থেকে বাঁধাকপিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এখন বেসনের উপর একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি রয়েছে, তোমরা যে যেমন পরিমাণ ঝাল খেতে ভালোবাসো তেমনটাই দেবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে দিচ্ছি হলুদ। তো হলুদ কিন্তু পকোড়াতে অবশ্যই দেওয়া দরকার কালারের জন্য। এবারে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো। আর দিচ্ছি একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবারে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাউডার। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। যে কোনো তেলে ভাজা বা পকোড়া বা চপে যদি কালো জিরে দেওয়া যায় তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, খেতেও বেশ ভালো লাগে। আর এবারে দিয়ে দিলাম কিছু পরিমাণে খাবার সোডা। আর সব শেষে দিয়ে দিলাম ঘরের তৈরি সামান্য একটু গরম মশলা, যেটা আমি ঘরেই তৈরি করি। সমস্ত রকম উপকরণগুলোকে এবারে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এইভাবে মেশাতে মেশাতে কিন্তু এটাও মাখো মাখো হয়ে যাবে। এখানে কিন্তু জল লাগবেই না, মানে খুব কম পরিমাণ, মানে সামান্য পরিমাণে জল দিলে কিন্তু হয়ে যাবে, যেহেতু বাঁধাকপিতে কিন্তু জল পাওয়া যায়। আর বন্ধুরা, শীত প্রায় শেষ হয়ে এলো, তাই শীতের সবজি বাঁধাকপির পকোড়া আরও একবার আমি করে তোমাদের সামনে নিয়ে এলাম। অনেকেই জানি যে তোমরা বানিয়ে খেয়েছো আর কি, তো আরও একবার বানিয়ে খেয়ে দেখো, এইভাবে দেখবে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু জল অ্যাড করেছি। আর হ্যাঁ, অনেকে চাইলে কিন্তু চালের গুঁড়ো দিতে পারো, চালের গুঁড়ো ছিল না তাই আমি দিতে পারিনি, দিলে কিন্তু বেশ মচমচে হয়। গ্যাস ওভেনের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আর যে কোনো ভাজার ক্ষেত্রে কিন্তু রিফাইন্ড অয়েলই বেস্ট, আমার মনে হয় এটা। তো দেখলাম হাত দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আর এবারে এই যে এক এক করে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নেব। আর তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেছিলো, যে আমি এক এক করে দিতে দিতে মানে বাকিগুলো কিন্তু বেশ লাল হয়ে আসছিল, দেখে তোমরা বুঝতেই পারছো। আর বন্ধুরা, এই যে দেখো এক পিঠ করে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এবারে কিন্তু আমি পকোড়াগুলো পাল্টে নিচ্ছি, আরও এক পিঠ ব্রাউন কালার করে নেব। এইভাবে এক এক করে সমস্ত পকোড়াগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব।
বন্ধুরা এই যে দেখো সমস্ত পকোড়াগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি আর সাথে নিয়েছি একটু টমেটো সস। তো সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম বাঁধাকপির পকোড়া সাথে সস যদি পাওয়া যায়, সন্ধ্যাটা কিন্তু বেশ জমে যায়। তো বন্ধুরা তোমরাও বানিয়ে একদিন খেও আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আমিও চলে যাব সময় মতো। আর সাধারণ ভিউয়ার্স আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডসকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।